সাহেব না এটা আপনি কি করতেছেন কোন তো? তুই কখন আসছস? আমি আমি এইমাত্র আইছি, হারাইছে যে এটা দেখলাম আপনি ম্যাডামে এইভাবে। একদম ছি, চুপ, একদম চুপ। তুই আমার বাড়ি কামলা, তোর বাপেও আমার বাড়ি কামলা ছিল। তাই তোর বলে বাপেও কোনোদিন আমার উপরে তো কথা বলে নাই, তুইও বলবি না। চুপ, যা দেখছস দেখোস নাই কিছু। না, আমি আমি এটা দেখে না দেখে বান্ধব থাকতে পারবো না। আমি এখানে আপনার বাড়ি কাম করে খাই। কি দেখছো তুমি? ম্যাডাম আপনি জানেন না, সাহেব আমার মনে হয় অন্ধ হয় নাই, উনি আপনাদের বৌমা। দেখা ওই কুমতলবে ভাবে কিভাবে বেচেরি ভাবে জড়াজড়ি করবেন নিছে। বৌমা, দেখো ছেলেটাকে হঠাৎ করে মাথাটা ঘুরে আমি পড়ে গেলাম, পরে কিছু আবার হঠাৎ করে চিল্লে চিল্লে শুনতেছি। ম্যাডাম এই সাহেব এই, আমি একদম ভালো জানছি। চুপ থাক তো। না আমি সব থাকবো না, আমি একদম বাবা, ভালো আপনি চুপ জানতাম। থাকেন, ওরে বলতে দেন, ও কি দেখছে সেটা বলতে মাগো, দেন। ছেলেটা আসলে বুঝতেছি না ওর মতি গতিটা কি। আমাদের সংসারের ভিতর ফাটল ধরার আপনি চুপ আর তীব্র কে জানি বললো আপনি চোখে দেখতে পান? বাবা আপনি না অন্ধ? চোখে ম্যাডাম দেখুন। এই কথাটাই তো আপনারা বোঝাতে চাইতেছিলাম। আমার মনে হয় উনি চোখে দেখে, চোখে দেখেও না দেখার বান ধরে। আর আমি যদি সময় মতো না আসতাম আপনারা ইয়া করে ফেলাইতো একবারে। আর এমন এমন কিছু সিন দেখছি, আমি এসব আমি কইতে পারবো না ম্যাডাম, আমি কইতে পারবো না। তীব্র বাবা সত্য করে বলেন, আপনি চোখে দেখেন? আফসা আফসা কিছুটা দেখি। তাহলে এতদিন কেন না দেখার অভিনয় করে গেছেন আপনি? বাবারে আমি সব শুনতে একই আফসা আফসা দেখি। সব সময় আপসা আপসা দেখেন, আর এখন আমি যখন মাথা ঘুরে পড়ে গেছি তখন আপনি চোখে একবারে স্পষ্ট ভাবে দেখছেন, তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ছেন। ছি, আপনার লজ্জা করে না? আপনি না বাবা, আমি না আপনার ছেলের বউ, আপনার মেয়ের মতো না আমি? আর এই ছেলেটা আসলে বুঝতে পারছি ভারী খারাপ। সব দোষ ওর না, আপনার কোনো দোষ নেই। আপনার ছেলে আসুক, আপনার বিচার আজকে করবো। কি করলাম?